আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ৩০ এপ্রিল বৃহস্পতিবার এবং আজকে আমরা আলোচনা করব এই সপ্তাহে কি ঘটলো এবং আগামীতে কি ঘটতে পারে সেগুলা নিয়ে। তো ভিডিওর টাইটেল দেখেই বুঝতেছেন আজকে মূলত একটা পার্টিকুলার স্টক যেটা আমরা এই মাসে কিনছি এবং এইটা থেকে আলহামদুলিল্লাহ অলরেডি একটা ভালো অবস্থায় আছি। সেটা কিভাবে কি হলো সেটা নিয়ে আপনাদের আলোচনা করব যাতে এখান থেকে আপনারা অনেক জিনিস শিখতে পারেন। তো প্রথমেই চলুন আজকে মার্কেটটা প্রথমে একটু দেখে আসি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেটে 864 কোটি ভলিউম হইছে এবং দেখা যাচ্ছে যে 113টা বাড়ছে এবং এখানে সূচক কিন্তু আজকে ভালোই মাইনাস 30 পয়েন্ট মাইনাস এবং গত কয়েকদিন থেকেই এটা আমি আমার গ্রুপে বলে আসতেছিলাম যে মার্কেটের এই পজিশনটা আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এখানে প্রফিট টেকিং হতে পারে এবং তাই এই জায়গায় আসলে হুজুগে বেশি ইনভেস্ট না করে একটু রিল্যাক্স বা একটু পারলে সেল দিয়ে প্রফিট নেন অথবা একটু নতুন করে ইনভেস্ট করার দরকার নেই বা আপনার হাতে টাকা আছে আর ইনভেস্ট না করে একটু হোল্ড করেন। তো সেটাই আজকে আবার হয়ে গেল যে মার্কেট পড়বে না কিন্তু যখন পড়ে টান দিয়ে 30-40 পয়েন্ট পড়ে যায়। এখন আমরা কথা বলবো মার্কেটের সবচেয়ে বড় হট টপিক যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে AIL, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটা। এবং এই স্টকটা দেখুন আমরা কোন জায়গায় কিভাবে কিনলাম। এই স্টকটা দেখেন টানা 2 দিন হল্ট এবং খুবই মানে পটেনশিয়াল উঠার চান্স খুব বেশি এবং এই স্টকটা অলরেডি মানে বড় একটা গেইন দেওয়ার সম্ভাবনা আছে। সো দেখেন এইখানে আমরা যদি দেখাই, দেখেন আমরা গত এপ্রিলে যে নতুন গ্রুপটা চালু করছি সেই এপ্রিলে গ্রুপটা চালু করছি আমরা 31-30 মার্চ আমরা অলরেডি আগে থেকে গ্রুপ শুরু করি। যেমন এখন হচ্ছে মেয়ের গ্রুপ আমরা শুরু করতেছি অলরেডি এপ্রিলের এই লাস্টে আমরা মেয়ের গ্রুপ চালু করে ফেলছি এবং এখানে গাইডেন্স দেওয়া শুরু করে দেবো। তো 31 মার্চ দেখেন প্রথম আমি আমার গ্রুপের ফার্স্ট স্টক দিছি এপ্রিল মাসের জন্য। 31 মার্চ রাতে আমি ফার্স্ট স্টক দিছি যে AIL 30 এর নিচে পেলে আবার নিবেন। এটা কিন্তু মার্চে আমরা 27-29 কিনে 32-33 একবার প্রফিট নিছি আমরা, আবার 30 এর নিচে পাইলে নেন এবং আজকে সব নিবেন না, কয়েকদিনে ভাগে ভাগে নিবেন কারণ স্টকটা তো অফকোর্স মানে একদিনে তো আর নামে না। এইখানে যে এই যে হালকা হালকা করে নামবে, যেহেতু এটা ছিল আপনার এই যে 31-30 এর নিচে আসতেছে, তো আমি জানি যে আর একটু নিচে আসবে, যে কারণে বলছি যে এখান থেকে ধাপে ধাপে নামা শুরু করেন। এবং আমরা কিন্তু প্রথমে 27-28 কিনছিলাম। এই যে 27-28 এই জায়গায় কিনে আমরা কিন্তু এখানে একটা প্রফিট নিছিলাম মার্চ মাসে। এটারও প্রমাণ আপনাদের আগের ভিডিওতে আছে, দরকার আমি পরে দিব। কিন্তু এটা ছিল আমাদের ফার্স্ট মুভ, এই স্টকের ফার্স্ট প্রথম যে মুভ। সেকেন্ড মুভ আরেকটা দিবে, এটা আমরা মানে আশা করে স্মার্ট মানির এন্ট্রি ধরতে পেরে আমি আমার বলছি এখানে ধাপে ধাপে কিনেন। এবং দেখেন 31 মার্চ এই স্টকটা বলছি। এবং আপনি তো বলতে পারেন ভাই এগুলো স্টক আরো দু একজন অ্যানালিস্ট বলছে বা অনেকেই তো বলে বা গ্রুপে তো আপনি হয়তো অনেক স্টকই বলছেন, এটা যে বলছেন বুঝবো কিভাবে? তাইলে আপনারা প্রমাণ দেখাই যে 31 মার্চ এটা প্রথমে বলছি, এরপর 1 এপ্রিল আমি পুরোটা এখানে লিখে দিছি। আমার মানে গ্রুপে স্টক দিলে আমি কিন্তু এইভাবে গাইডেন্স দিয়ে দেই। দেখেন এখানে ক্যাটাগরি মিড ক্যাটাগরি, এটা মিড পেইড আপ একটা ক্যাটাগরি আমরা বলছি। মানে এরপরে টেক্সটাইল সেক্টর জেড এর শেয়ার সবকিছু ক্লিয়ারলি বলা। AIL বাই কততে বলা করব এটা বলা দেওয়া 30 এর যত নিচে পারা যায়। এটা এমন না যে ভাই এটা আপনি 29 এর না, আমি জানি এটা 30 এর নিচে যাবে, হয়তো 28 হয়তো 27 যেতে পারে, যত নিচে পারেন কিনতে থাকেন। যদিও একটা স্টপ লস আমরা 28 এ শেয়ার করে দিয়েছি কারণ আমার হিসাবে 28 এর নিচে যাবে না এবং একটা ফার্স্ট টার্গেট আছে, মেইন টার্গেট আছে, ফাইনাল টার্গেটও আছে। এবং এই টার্গেটটা মানে আসলে এখন দেখাতে পারছি না কারণ আমার গ্রুপে যারা আছেন তারা তো অফকোর্স সেল দেওয়ার সময় আমি যদি আগে থেকে টার্গেট বলে ফেলি তাহলে আপনারা হয়তো অনেকে সেল দিবেন, তখন আমার গ্রুপের পাবলিক আসলে সেল দিতে পারবে না। তা আমি চাই যারা কিনছে, যারা আমার গ্রুপে টাকা দিয়ে জয়েন করছে তারা যাতে প্রফিটটা বেশি পায়, তাইলেই তো আমার গ্রুপের টাকাটা তার উসুল হইল। সে 1000 টাকা দিয়ে জয়েন করে সে যদি কোনো লাভ করতে না পারে তাহলে তো হবে না। সো এটা আমি এখন দেখাতে পারছি না, বাট এখানে কিন্তু দেখেন ফার্স্ট মেইন ফাইনাল সব টার্গেট সেট করা। আচ্ছা, এরপর আবার দেখেন এখানে 2 এপ্রিল আমি কি বলছি, আমাদের এই মাসের AIL আজকে আবার বাই রেঞ্জে এসেছে, চাইলে এন্ট্রি নিতে পারেন। মার্কেট এভাবেই সুযোগ দিবে, কিন্তু আমি বারবার বলেছি অপেক্ষা করেন, দাম নামবে। দাম নামছে এর আবার কেনার জন্য বলছি। 5 এপ্রিল বলছেন, হাত দেখেন লিখছি যে হাতে মিনিমাম 30% ক্যাশ থাকলে AIL কিনতে পারেন, আর নাইলে কেনার দরকার নেই। নতুন করে আর টাকা না ঢোকানোই ভালো কারণ ওই দিন মার্কেট একটু খারাপ হয়েছিল। তো আমি বলছি নতুন টাকা ঢোকানোর দরকার নেই, কিন্তু হাতে যদি ক্যাশ থাকে আপনি AIL নেন। আর এখানে আরো দুই একটা স্টক বলছি, ওইগুলো আলহামদুলিল্লাহ প্রফিট দিছে বা সামনে দিবে, কিন্তু AIL খেয়াল করে দেখেন। AIL এই স্টকটা আমার অলওয়েজ, আমি প্রথমে এটা লিখতেছি, প্রথমে সবচেয়ে মেইন ফোকাস এটা এবং প্রথম থেকে বারবার বলে গেছি। আবার দেখেন এখানে আমাদের এই মাসের মূল স্টক ছিল AIL, এটা কিন্তু লেখা। আচ্ছা, এখানে আরো অনেক কিছু লিখছি, প্রত্যেকটা ক্ষেত্রেই নামার চান্স থাকে, ক্যাশ এখন কমলে কিনবেন, এগুলো বলে দেওয়া। আচ্ছা, সবার লাস্টে কি লিখছি দেখেন, এখানে এগুলো পড়তে পারেন আপনারা, লাস্টে কি লিখছি কারণ এগুলার ট্রেন্ড এখনো বাকি, উঠার টাইমে এগুলা আগুন হয়ে জ্বলে উঠবে।
দেখেন এপ্রিল মাসের প্রথম থেকে কিনতেছি এবং অনেকে মাইন্ড করতেছে ভাই স্টকটা বাড়ে না কেন বাড়ে না কেন, তো আমার কিন্তু এখানে বলে দেওয়া যে এমন জায়গায় আমি কিনতেছি যেখানে স্মার্ট মানি কিনতেছে, এটা আমি ধরেই আমি কিনতেছি এবং এইখান থেকে স্টকটা যখন উঠবে আগুন হয়ে জ্বলে উঠবে এবং দেখেন টানা 2 দিন ফাটাফাটি হোল্ড। আচ্ছা, এরপর আবার এখানে 11 এপ্রিল বলে দেওয়া যে 28-এর নিচে 28 স্টপ লস, 30-এ যত নিচে পারেন নেন। আচ্ছা, 12 এপ্রিল ALZ এর স্টক কিন্তু আজকেও 28-এ দিচ্ছে, চাইলে এটা নেওয়া যায় অল্প অল্প করে। একদিনে নিবেন না ধাপে ধাপে নিবেন এগুলো বলে দেওয়া। আমার গ্রুপে কিন্তু আপনারা গাইডেন্স দেওয়া যায়, কোনো স্টক কি একদিনে পাগল হয়ে কেনার কিছু নাই, আপনি ধাপে ধাপে কিনেন। স্মার্ট মানি কিনতেছে, আমরাও সেটা প্রেডিক্ট করে ধরতে পেরে কিনতেছি। আমরা নিশ্চিত না, 100% সিওরিটি দেওয়া সম্ভব না, কিন্তু আমরা যেহেতু বিভিন্ন অ্যানালিসিসের মাধ্যমে আমরা ধরতে পারতেছি এখানে ঢোকা উচিত, আমরা আস্তে আস্তে কিনতেছি এবং বাড়া শুরু করলে ছুটাছুটি করার দরকার নেই, আগে থেকে কিনে বসে থাকুন। একটা মাস আমি বসি, সমস্যা কি আমার? আমার তো টাকা আছে, আমার তো সময় চলে যায়, আমার তো ভাই এটা মার্কেট তো আমার চাকরি না যে মাস শেষে টাকা আসতে হবে। আমার একটা স্টক আমি বটমে পারফেক্ট জায়গায় পাইছি, আমি কিনি, আমি বসি, আমরা লাভ দিবে, আমি লাভ নিয়ে যাবো। 12 এপ্রিল 13 এপ্রিল আবার বলছি এই দেখেন 28-70 সেদিন চলতেছে, আমি বলছি আজকেও দিচ্ছে, সেইভাবে স্টক কিনতে চাইলে আজকেও কেনা যায়। আচ্ছা, 21 এপ্রিল কয়দিন আগেই আমাদের এই মাসের প্রথম দিকে স্টক এল অনেকটা স্লো, একই জায়গায় আছে, এখনো কিনা যায়, দেখেন একই জায়গায় আছে, আমি বারবার বলতেছি। আচ্ছা, এখন দেখেন 28 এপ্রিল এসে হইলো কি, স্টকটা আমাদের স্টপ লস ছিল এখানে 28 টাকা, ভালো করে 28 টাকা। এই একদিন 28 এপ্রিল এসে 28-এর নিচে গেছে। এখন এই জায়গায় অনেকে তখন টেনশনে, তখন আমি বলছি যে স্টপ লস আজকে হিট করতে, ঠিক আছে এটা টেনশনের বিষয়, সতর্ক থাকবেন। আমি নিশ্চিত আসলে স্মার্ট মানি 28-এর নিচে যাওয়ার কথাই না। তো একদিন হঠাৎ কেন গেল আমি সেটা বুঝতে পারতেছিলাম না। আমার অ্যানালাইসিস আমি মানে নিশ্চিত ছিলাম এটা পারফেক্ট, এখানে ভুল হওয়ার কিছু নাই এবং মানে আমি বলছি এখানে যদি কালকেও দেখি নেমে যাচ্ছে তাইলে তো বাধ্য হয়ে সেল দিতে হবে, কারণ স্টপ লস নিয়মই হচ্ছে আমরা স্টপ লস এলে সেল দেই। কিন্তু যদি রাখতে চান, আমি পটেনশিয়াল স্টক আমি মনে করি 25-26 গেলে এভারেজ করবেন। আলিফ ইন্ডাস্ট্রি, দেখেন আমি কি লিখছি, আলিফ ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানি স্টক যেটা এখনো সচল আছে, সেটা এত নিচে বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না। দেখেন কি সুন্দর করে আমি বলে দিছি এবং এই একদিন যা স্মার্ট মানি ইচ্ছা করে স্টপ লস করতে, এর কারণ কি, এই 28-এর এই জায়গায় অনেকে কিনতেছে, স্পেশালি আমাদের গ্রুপ বা আমি নিজে কিনতেছি। তো স্মার্ট মানি দেখছে এটা তো স্টক নিচে যাচ্ছেই না, হয়তো স্মার্ট মানি জানে এখানে নিউজ আসবে, অফকোর্স স্মার্ট মানি জানে, আমরা তো জানি না। তাই স্মার্ট মানি এই নিউজের আগের দিন একটা ডিপ দিছে যাতে 28 স্টপ লস হয়, এবং স্টপ লস হইলে, কারণ আমরা জানি তো আমরা অ্যানালিস্টরা স্টপ লস ধরে ঢুকি, স্টপ লস হইলে আমরা সেল দিব, সবাই অনেকে প্যানিক হবে, বের হয়ে যাবে। এই জায়গায় ওরা ফাইনাল যা পারে স্টকটা কালেক্ট করলো এবং এই জায়গায় দেখেন মোটামুটি একটা ভালো ভলিউম হয়েছিল, অর্থাৎ এখানে যা পারে মানুষ বয়ে সেল দিছে, কালেক্ট করছে, এরপরেই বুম। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনি বলবেন ভাই এআইএল তো নিউজ আসছে, ভাই নিউজের কারণে বাড়তেছে, আপনার কি ক্রেডিট? বাট জিনিসটা হলো নিউজ ভাই, আপনি কি জানতেন না? স্মার্ট মানি ঠিকই নিউজে জানে, আপনি জানেন না। তো আপনি তো নিউজ আসার পর আজকে এই দুদিনে কিনতে পারছেন বা কতটুকুই বা কিনতে পারছেন, এবং নিউজ আসার পর তো বেড়ে গেছে, আপনার সুযোগই পান নাই কিনা। আজকে তো একটা টপে হোল্ড ছিল। তো নিউজের আগে কিনতে হইলে ভাই এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস, এই যে আমি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস অ্যানালিসিস করি, করে আমি স্টকগুলো ধরি। স্মার্ট মানি আমি বারবার বলতেছি, টেকনিক্যাল অ্যানালাইসিস এমন একটা জিনিস যে স্মার্ট মানি কখন একটা স্টকে এন্ট্রি নেওয়া শুরু করে, কখন এটা পজিশন নিচ্ছে, এই জিনিসগুলো ধরা যায়, কখন বের হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো ধরা যায়। এইটা কি 100% শিওর ভাই, আপনি কি 100% সবগুলো ধরতে পারবেন? না, সবগুলো আমি 100% ধরতে পারবো না, কিন্তু আমি যেটা ধরতে পারবো আমি ওইটাই ট্রেড করব। যেটা আমি পারতেছি না, যেটা আমি বুঝবো না, আমি ওইটা ট্রেড করবো না, সিম্পল নিয়ম আমার। আমি এটা ধরতে পারছি, আমি এটা 1 মাস ধরে কালেক্ট করছি, ইনফ্যাক্ট আমি মার্চ মাস থেকে কালেক্ট করছি, যখনই এখান থেকে ঘোরা শুরু করছে আমি কালেক্ট করছি, কালেক্ট করে মার্চে আমি অলরেডি প্রফিট নিছি, আমার গ্রুপের মানুষের প্রফিট নিছে। মার্চের পর সেকেন্ড মুভ আবার চলে আসবে, এটা ধরতে পেরেই আমি এপ্রিল কিন্তু পুরো সময় কালেক্ট করছি। অনেক মানুষ এপ্রিলে রাগারাগিও করছে, ভাই একটা স্টক দিলেন, এক তো জেডের স্টক কি বাড়ে না, তার মাঝে জেডের দিচ্ছেন, জেড কিনবো না, ভাল লাগে না, 1 মাস হয়ে গেল বাড়লাম না, গ্রুপে বেকার টাকা দিয়ে ঢুকলাম। কিন্তু ইনফ্যাক্ট দেখেন এই দিন যখন স্টপ লস হয়েছিল এই জায়গায় আমি খুব বেশি কিনছি। কেন কিনছি? কারণ আমি যখন দেখছি 28-এ স্টপ লস হয়েছে, আমার ধারণা ছিল স্মার্ট মানি এখানে একটা চালাকি করতেছে। তো আমি এখানে কিনছি এই আশায় যে আমি যদি কিনি, নিচ থেকে একটু টান দেই, তাইলে হয়তো আমার দেখা দেখি আরো কিছু মানুষ কিনবে, এতে স্টপ লসটা আবার উঠে যাবে, 28-এর উপরে ক্লোজ হবে, তখন আমার গ্রুপের মানুষের টেনশন ফ্রি হলো, আর আমিও বুঝলাম যে এটা স্মার্ট মানি পারবে না নামাতে। কিন্তু তখন যখন নামায় ফেলছিল তখন আমি দেখলাম যে অনেক স্টক কিনছি, আচ্ছা সমস্যা নাই, কারণ আমি স্টকের উপর আমার ভরসা আছে, আমার কথা হচ্ছে 25-26, এই যে বলে দেওয়া 25-26 এভারেজ করবেন, এটা আমি নিজেই করতাম। আমি আর মনে মনে ভাবতেছিলাম ঠিক আছে 25-26-এ গেলে বাকি জিনিস সেল করে এখানে এসে অন্যান্য স্টক যেগুলো প্রফিট আছে সেল দিয়ে বের হয়, এখানে এভারেজ করে আরো বেশি ঢুকবো। কিন্তু আল্লাহর মতে মোটামুটি দেখেন অ্যানালিসিসটা পারফেক্টলি লেগেই পরের দিনে টান দিয়ে দিল। এবং এই জিনিসটাই ভাই, এখন আপনিও তো বলবেন ভাই আমি তো অনেক, আমার চ্যানেলের ভিডিও আপনি যখন দেখতেছেন, এর মানে হচ্ছে আপনি অ্যানালিস্ট একজন না, আরো 10 জনের ভিডিও দেখছেন, আরো 10 জনের গ্রুপে হয়তো আপনি ছিলেন। বাট প্রশ্ন হচ্ছে আপনি তো অনেক মানুষের গ্রুপে ছিলেন, বা আমি বলবো আপনি অন্যদের গ্রুপে যান, গিয়ে দেখেন 1000 আর 2000 এমন কোনো টাকাই না।
আপনি তো লাখ লাখের টাকা বিনিয়োগ করতেছেন, 1-2 হাজার তো অন্যান্য গ্রুপে যান, গিয়ে দেখেন মানুষ কিভাবে অ্যানালিসিস দেয়, গিয়ে দেখেন সে স্টকটা কয়বার বলে। আমি আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই মার্কেটে একটা সেরা সেরা অ্যানালিস্ট হবে, একটা স্টক একবার দুইবার বলে চলে যায়, আর বলে না, আর বলে না, কারণ দায়বদ্ধতা, কি জানো ভুল হয়ে গেলে তারা গালি দিবেন। কিন্তু আমি এই যে বিডি স্টক, আমি একটা স্টক আমার কাছে যেটা পটেনশিয়ালের সবচেয়ে ভালো স্টক, আমার চোখে যে স্টকটা ভালো লাগছে সেটা আমি বারবার বলে যাই। এখানে দেখেন আমি প্রায় 9 থেকে 10 বার আপনাদেরকে দেখাইলাম, 9 থেকে 10 বার এই স্টকটা আমি আলোচনা করে গেছি। এবং শুধু 9 থেকে 10 বার না, আপনি হয়তো বলতে পারেন ভাই আপনি তো গ্রুপে কয়টা স্টক দেন, হয়তো অনেক স্টক দিচ্ছেন। না, আমি গ্রুপে মাত্র এই মাসে হাইয়েস্ট 10টা, গত মাসে আমাদের 7টা স্টক ছিল, এই মাসে আমরা 10টা স্টক দিচ্ছি। এবং আপনি তো এগেইন বলবেন ভাই 10টা দিছেন আমি কয়টা কিনবো, আমার তো টাকা, আমি 10টা কিনবো না। দেখেন এখানে রুলস ফিক্সড আছে, এই যে রুলস আছে, এই দেখেন এখানে বলা, এখানে নামগুলো আমি দেখাতে পারতেছি না স্টকের নাম, যেহেতু এগুলো আমাদের এই মাসের স্টক, কিন্তু লিখছি কি দেখেন, এইগুলো হচ্ছে সেম টাইপের স্টক, যে কোনো একটা রাখবেন, এখানে একটা রাখার কথা, সব জায়গায় দুইটা দুইটা করে দেওয়া। এটা হচ্ছে জেডার স্টক, এএল আরো একটা আছে, এখানে একটা রাখবেন, সব দিবেন না একটা। এখানে দেখেন একটা 10 টাকার স্টক দেওয়া, এই যে আছে না বিডিদাই ফুড দেশ মধ্যে, এই তো এগুলো একটা রাখার কথা, লোপেট একটা, আবার টেক্সটাইল একটা, এইভাবে দেখেন আমি লিখছি। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাইলে হবে কি, আমি 10টা স্টক দিলে আপনি 10টা কিনতে পারার কথা না। এবং নিচে লিখছি পোর্টফোলিওতে 5টা শেয়ার রাখাই উত্তম, 5টা রাখা উচিত, 5টার বেশি রাখা উচিত না, কম্বিনেশন মিলিয়ে। এবং তাইলে খেয়াল করেন, এখান থেকে আপনি একটা রাখবেন, এখান থেকে একটা, দুইটা, এখান থেকে একটা, তিনটা, একটা, চারটা, পাঁচটা। অর্থাৎ আমার 10টা স্টক আলোচনা করলেও আমি কিন্তু অল্টারনেট দিছি, অর্থাৎ আপনি 5টার বেশি এমনি চাইলেও কিনতে পারবেন না, কারণ একটা অল্টারনেট। হয়তো টেক্সটাইল আমি 2টা দিছি, দিয়ে বলছি যে কোনো একটা কিনেন, 2টা কেনার দরকার নাই, টেক্সটাইল 2টাই ভালো, 2টাই পটেনশিয়াল, আমি একটা কিনেছি। হয়তো আমি জেড স্টক 2টা দিছি, কিন্তু বলছি 2টাই ভালো, একটা পটেনশিয়াল, একটা ভালো। এবং ভালো বলার পরও আপনি আমার গ্রুপে দেখবেন আমি একই নাম বারবার নিছি, এই যে এআইএল, অথবা আরো 2-3টা স্টক আছে যেগুলো আমি সবচেয়ে বেশি নাম নিছি। গ্রুপে 10টা স্টক নিয়ে আলোচনা করছি, ভেরি গুড, বাট সবচেয়ে বেশি বারবার, আচ্ছা আমারে বলেন মার্কেট চালুই ছিল কদিন, এপ্রিলে, এপ্রিলে আপনি এপ্রিল, যদি এপ্রিল মাসটা যদি আমরা দেখি, তাইলে এপ্রিল মাসটা হচ্ছে এইখান থেকে 1 এপ্রিল, এই যে 1 এপ্রিল শুরু, এই 1 এপ্রিল এখান থেকে আজকে হচ্ছে এখানে আপনার মানে এখানে 20টা বার, অর্থাৎ 20 দিন মার্কেট চালু ছিল। 30 দিনের মধ্যে মার্কেট শুক্র শনি আর হলিডে বাদ দিলে 20 দিন মার্কেট চালুই ছিল। 20 দিনের মধ্যে আমি মিনিমাম 10 থেকে 12 দিন এএল কিনেন, এএল কিনেন, এএল কিনেন বলেই গেছি, বারবার বলে গেছি। এইটা খেয়াল রাখেন, আপনারা কে কয়বার বলে, আমি বারবার একটা স্টক বলছি, বলে এই এএল আমি কিনাইছি, কিনানোর পর আজকে আলহামদুলিল্লাহ অলরেডি 16% আমাদের প্রফিট। এবং আমার মনে হয় না এআইএল এত মানে দ্রুত এখানে থামবে, আরো গেইন আমি আসলে আগে থেকে বলতে চাইতেছি না, বাট আরো গেইন দেওয়া সম্ভব। এবং আমার টার্গেট কি ভাই, দেখেন আমার টার্গেট হচ্ছে একটা স্টক, 2টা স্টক, 3টা স্টক, আমি পারফেক্ট জায়গায় ধরবো, এরপর যে ধরে 1 মাস 2 মাস 3 মাস বসে থাকবো। এবং বসে থাকার পর ওইটা 1 মাস বসলে 10% যেন দেয়, 2 মাস বসলে 20% যেন দেয়, 3 মাস বসলে 30% যেন দেয়। অর্থাৎ প্রতি মাসে আমার 10% এর মতো যেন প্রফিট আসে। 5 থেকে 10 হইলে আমি খুশি। 10 হইলে তো আমি অনেক খুশি, 5 হইলেও সমস্যা নেই। 5 থেকে 10% যেন প্রফিট আমার দেয়, এবং ওই 5 থেকে 10% প্রফিট আমি ঠান্ডা মাথায় প্রফিট করব। এবং প্রশ্ন হচ্ছে, অনেকেই আমাকে বারবার বলছেন ভাই এএল কেন বললেন? আপনি জেড এর স্টক, এই স্টক, সেই স্টক। ভাই আমি জেড এর কি আপনারে সিনেটেক্স, ফ্যামিলিটিক্স এগুলা বলছি? আমি কি ফাইন্যান্স নিয়ে কথা বলছি? না। আমি জেডের দিলেও কি হবে, জেডের মাঝে ফান্ডামেন্টালি যেটা বেটার সেটা নিয়ে আমি কথা বলছি। এবং এর চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই এআইএল আলিফ ইন্ডেক্স কই থেকে নামছে? আমি কি স্টকটা 130-এ থাকতে আপনারা বলছি? না। নেমে যখন 90-এ আসছে তখন বলছি? না। এরপর নেমে যখন এখানে 50-এ আসছে তখন বলছি? না। 60-এ গেলেও বলি নাই। এখানে আবার যখন 40-এ আসছে তখনও বলি নাই। 130 টাকার স্টক যখন 28 টাকায় আসছে তখন আমি বুঝছি 28-এ এনে স্মার্ট মানি আবার এন্ট্রি নিচ্ছে। এবং এই জায়গায় আমি স্টকটা আপনাদের কিনেছি, আমার গ্রুপের মানুষ। এর চেয়ে বড় জিনিস কি, এআইএল, বিজেচারি, সিপাল, এসবে অনেক মানুষ, খান ব্রাদার, লাভেলো, এগুলোতে অনেক মানুষ আটকানো। এবং মানুষের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, একটা স্টক কিনছো, ভুলেন কিনছেন, ঠিক আছে, ভুলে কিনছো, ভেরি গুড, আটকায় পড়ছেন। এবং আটকা পড়ার জন্য বের হবেন কিভাবে এটা জানা দরকার। এবং বের হওয়ার জন্য কোন জায়গায় এভারেজ করবো এটা জানা দরকার। বেশিরভাগ মানুষ এভারেজ কোন জায়গায় করছেন আমি বলি, একটা স্টক নামলেই মানুষ এভারেজ করে ফেলে, কিন্তু কোন জায়গা থেকে ঘুরবে এটা তো বোঝা আপনার সবচেয়ে জরুরি। এই যে 100 থেকে এখানে আসতে অনেকে এভারেজ করছে, এরপর কি বুম নিচে, এখানে আসতে অনেকে এভারেজ করছে, এরপর উঠে আবার কি বুম নিচে, এখানে আসলো 40-এ মানুষ আবার এভারেজ করছে, বুম নিচে। এখন মানুষ এভারেজ কই করবে? এভারেজ কই করবেন, কিভাবে করবেন, এইটা জানাটাও মানে ইম্পর্টেন্ট। সিপাল যেরকম 300 থেকে নামতেছে, আপনি জানেনই না কোন জায়গায় এভারেজ করবেন, আপনি কোথায় কোথায় এভারেজ করতে করতে শেষ। মানে এই মার্কেটে আপনি যতই বলেন ভাই এটা তো নিউজের কারণে হচ্ছে, এই নিউজটা ধরাটা আপনার কাজ। এই নিউজ ধরার আগে, নিউজ তো আমি বারবার একটা জিনিস বলি ভাই, এই বাংলাদেশের মার্কেটে বিদেশের মতো জায়গায় যেখানে স্টক নিয়ে খেলাধুলা করা হয়, সেখানে এই বাংলাদেশের মতো জায়গায় আপনার কি মনে হয় এই যে ইপিএস, এই যে নিউজ, এগুলো আপনি আজকে জানতেন? স্মার্ট মানি বা বড় বড় মানুষ তারাও আজকেই জানছে, এটা কি আপনার মনে হয়?
আপনার কি মনে হয় এই নিউজগুলো আপনি জানার পর ওরা জানবে? আরে ভাই, আপনি যদি আজকে জানেন তাহলে ওরা ১ সপ্তাহ আগে জানছে, ১ মাস আগে জানছে, ১ বছর আগে হইলেও জানতে পারে। এই জিনিসগুলা ইপিএস, নেভ, এই যে নিউজ এগুলা দিয়ে মানে পাবলিকরে পাগল করা হয়, পাবলিক যাতে পাগল হয়ে কিনে এবং পাবলিক ওইখানে ওই টাইমে ঢুকে কেউ কিছু লাভ করে, কেউ লস করে, আর বেশিরভাগ লাস্টের দিকে গিয়ে অনেক বড় ধরা খায়। কিন্তু এই যে স্মার্ট মানির এন্ট্রি, এইটা আপনার বোঝা খুব জরুরি এবং এইটা বুঝে যদি আপনি সঠিক জায়গায় এন্ট্রি দিতে পারেন তাহলে লসের কিছু নেই। এবং এই স্টকগুলো নিয়ে আমরা বারবার প্রফিট করছি, আজকে আবার ইনশাল্লাহ প্রফিট করার চান্স। এবং এইখানে চিন্তার কিছু নেই, এটা করুন। এই জিনিসটা আমি বললাম এগেইন, যেটা বললাম যে আমাদের এখানে আপনার রুল সেট করা, অন্ধভাবে আপনার স্টক কেনার কথাই না। আপনি বলতে পারবেন না যে ভাই আমি তো অনেকগুলো কিনি, না, আপনি অনেকগুলো কিনতে পারারই কথা না। আমি নিজে বলছি আপনি 5টা কিনেন, আর এইখানে রুলস ফলো করলে আপনার 5টার বেশি কেনার কথা না। আর এই এআইএল নিয়ে আমি তো কতবার কথা বলছি, এরপর তো আসলে এখানে আর মানে কথা বলার কিছু নেই, চিন্তারও কিছু নেই। তো আমি বারবার বলছি যে আমি বাকি অ্যানালিস্টদের চেয়ে আমি একটু আলাদা চলতে চাই, বাকিদের মতো আমার চলার ইচ্ছা নাই। বাকিরা 1 মাসে 20টা 30টা স্টক দিবে, দিয়ে আপনারা এরপর এসে প্রায় পাবলিকলি সবাই বলে দেখুন আমাদের স্টক হল্ট হইলো, আমাদের স্টক বাড়লো। একজন মানুষ আমি অনেক দেখছি 30টা স্টক মাসে দিয়ে বসে আছে, সেইখান থেকে 10টা হল্ট হয়েছে বলতে নাই। এবং দিছে হয়তো জানুয়ারিতে, এপ্রিলে সে হল্ট হইতেছে, সেটা নিয়েও নাচানাচি করতেছে, আমার স্টক হল্ট হয়েছে, আমার স্টক হল্ট হয়েছে, আমরা দেখুন সফল এই সেই। এবং তাদের মান্থলি ফিও বেশি, তবু আপনি ওইখানে ঢুকতেছেন। কিন্তু আমাদের দেখেন আমরা 1 মাসের মধ্যে হল্ট করতেছি, এবং মানে হল্ট করতেছে বললে ভুল, এটা যে হবে এটা আমি নিজেও যে মানে আমি তো আর করতেছি না। কিন্তু আমার টার্গেট থেকে স্মার্ট মানি যখন এন্ট্রি নেয় তখন আমি এন্ট্রি নিয়ে বসে থাকবো, বসে স্টকটা ধীরে ধীরে প্রফিট করবো। এবং বারবার বলছি আপনি আমাদের গ্রুপে যদি চান ঢুকে দেখতে পারেন, গ্রুপের কেউ মানে পরিচিতগুলি জিজ্ঞেস করে দেখতে পারেন। গত মাসেও মাত্র 7টা স্টক নিয়ে আমরা প্রফিট করছি। এই মাসে 10টা দিছি, এর মধ্যে একটা অলরেডি সেল করা, সো রইল 9টা থেকে আমরা প্রফিট করার ব্যবস্থা করতেছি এবং সবগুলাই মোটামুটি প্রফিটে আছে, লসে না। কিন্তু এমন না যে কিনছি নিচে নেমে গেছে, না ভাই, এটা হয় নাই। স্টপ লস শুধু এআইএল স্টপ লস হওয়ার সম্ভাবনা ছিল, এখন তো এআইএল খেলা দেখা ফেললো। এই জিনিসগুলো জানতে হয়, এই জিনিসটা বুঝতে হয়। আপনি যদি মনে করেন যে ভাই আমার মার্কেট সময় নাই, আমি চাকরিতে ব্যস্ত, আমি কাজে ব্যস্ত, আমারে জাস্ট পারফেক্ট স্টক দেন, আমি সেটা দেখে শুনে বুঝে শুনে কিনবো এবং দিন শেষে প্রফিট দেবো, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই কাজটাই করি, আমার কাজ এইটা, আমার ট্যালেন্ট এটা, আমার মানে এটাই ইচ্ছা। এবং এগেইন আমি এখানে হিরো হওয়ার জন্য আসি নাই যে আপনার 20টা স্টক দিয়ে হল্ট হয়ে আপনারে মানে আকৃষ্ট করবো। আমি দিবই 10টার মধ্যে স্টক, এর মধ্যে আমি বারবার বলবো কোনটা কিনেন। এই যে এআইএল আমি 10 থেকে 12 দিন বলে গেছি, এটা বারবার বলে গেছি, কিন্তু এআইএল কিনেন, এআইএল কম দামে আছে, কেনার সুযোগ আছে, ভালো করবে, আমার কাছে ভালো স্টক, আমার কাছে মনে হচ্ছে, বারবার কিন্তু বলে গেছি। সবার লাস্টে বলবো মে মাসের গ্রুপে এন্ট্রি আমাদের শুরু হয়ে গিয়েছে এবং কেউ যদি জয়েন করতে চান এই যে আজকে কালকে এই 2-3 দিন 4 দিনের মধ্যে জয়েন হয়ে যান, কারণ শনিবার থেকে আমি মে মাসের আপডেট দেওয়া শুরু করব। যেটা আপনি এখানেই দেখলেন যে এআইএল আমি কিন্তু মার্চের লাস্টে 31 মাস বলা শুরু করছি, অর্থাৎ আগে থেকে কি প্ল্যানিং সেটা আমাদের জানানো হয়। অফকোর্স মানে সব স্টক আমি একদিনে দিব না, আমি স্টকগুলোর দামে আসলে কিনাই, মানে বাড়তি অবস্থা থেকে কিনে নেয়, আমার সঠিক রেঞ্জে আসলে কিনাই। তাই জয়েন করতে চাইলে জয়েন করে ফেললে আপনি আগে থেকে মানে বিভিন্ন জিনিস জানতে পারবেন, কিভাবে গ্রুপ পরিচালনা হয় এগুলো বুঝবেন এবং ইনশাল্লাহ একটা প্রফিট নিয়ে বেরোতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।